বন্ধুরা, এমএস অফিস প্রোগ্রামের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা 13 নম্বর টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এডিটিং অপশানের ফিল অপশানটা। তো ফিল অপশানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ডাউন, রাইট, আপ, লেফট এবং সিরিজ, জাস্টিফাই, ফ্ল্যাশ ফিল। তো এখানের মধ্যে আজকে আমরা সিরিজ পর্যন্ত এই 5টা বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এস কবির আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন এস কবির 5 to 8। তো বন্ধুরা, আমার এখানে এই রোতে কিছু সংখ্যা লিখে আছে, 4টা সংখ্যা লিখে আছে, তারপরে এখানে কলামে কিছু সংখ্যা লিখে আছে। তো আপনার ধরেন এই রোতে যদি আরও অসংখ্য সংখ্যা থাকতো সামনের দিকে, আমার এখানে শুধুমাত্র 4টা সেলে 4টা সংখ্যা লিখে আছে। তো এটা ধরুন অনেকগুলা সংখ্যা যদি থাকতো, তাহলে আপনি সেটাকে যদি কোনো কারণে উপরে অথবা ডাউনে নিতে হয় একই সংখ্যাগুলা, তাহলে আপনি সেটা কপি করে নিতে পারেন। আপনি এভাবে কপি করে এখানে পেস্ট দিলে হয়ে যাবে। ওকে, কিন্তু এটা আরও সহজেই নেওয়া যায়। সেটা হচ্ছে জাস্ট আপনি যদি এই সংখ্যাগুলোকে জাস্ট এই সেলে নিতে চান, তাহলে আপনি কি করবেন, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ফিলে আসবেন। ফিলে এসে এখানে আপ যে অপশানটা আছে সেখানে ক্লিক করুন, দেখবেন একই সংখ্যা উপরের রোতে চলে গেছে। জাস্ট একইভাবে আপনি যদি এই সংখ্যাগুলো যদি নিচের রোতে নিতে চান, জাস্ট নিচের রো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ডাউনে ক্লিক করুন, সেটা ডাউনে চলে গেল। ওকে, অর্থাৎ আপনি খুব সহজেই একই সংখ্যা বা একই ডাটা আপনি নিচের রোতে বা আপ অথবা ডাউনে নিয়ে যেতে পারবেন খুব সহজেই। একইভাবে আমি এখানে কলামে কিছু নাম্বার লিখে রেখেছি। তো এই নাম্বারগুলো যদি আমাদের কোনো কারণে যদি রাইট কলামে অথবা লেফট কলামে নিতে হয় একই সংখ্যা, তাহলে আমরা সেটা খুব সহজে নিতে পারি। সেটা হচ্ছে জাস্ট আমি যদি রাইট কলামে নিতে চাই, তাহলে আমি এখানে যতটুকু নেব ততটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ফিল অপশানে আসলাম। আসার পর আমি রাইট যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন সেটা রাইটে চলে গেছে। ওকে, এবং যদি আমি সেটা লেফটে নিতে চাই, একইভাবে আমি এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে লেফটে ক্লিক করব, তাহলে সেটা লেফটে চলে গেল। অর্থাৎ আমি এক ক্লিকেই এখানে আমার এই কলামে যতগুলো সংখ্যা আছে বা যত ডাটা আছে সেই ডাটাটা আমি এই কলামে নিয়ে আসতে পারলাম। ওকে, তো বন্ধুরা, এরপরে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সিরিজ। সিরিজটা হচ্ছে জাস্ট ধরুন আপনি এখান থেকে 21 নাম্বার থেকে শুরু করে আপনি এখানে যে কোনো সংখ্যা লিখবেন এতটুকু। তো সেটা কীরকম, সেটা ধরুন আপনার 21-এর পরে 22 হবে, 23 হবে, যদি এইভাবে হয় তাহলে আপনি কি করবেন, এতটুকু সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে আসলেন ফিল অপশানে। আসার পর আপনি সিরিজ দিলেন। দেওয়ার পর আপনার এখানে স্টেপ ভ্যালু, অর্থাৎ 21-এর পরে কি একবার খালি থাকবে না 21-এর পরে 22 হবে, অর্থাৎ প্রতি স্টেপ হবে কি, বা এক স্টেপ পর হবে অথবা 2 স্টেপ পর হবে, এরকম আপনি এখানে যদি দেন। তা আমি এখানে ধরেন স্টেপ ভ্যালু অর্থাৎ 1 স্টেপ দিলাম, তাহলে যদি দিই তাহলে দেখুন সিরিজ চলে আসছে, অর্থাৎ 21 থেকে 31 পর্যন্ত আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকু। এখন যদি আমি এখানে স্টেপ ভ্যালুটা যদি 2 করে দিই, তাহলে দেখুন দেখুন 21-এর পরে 23, 23-এর পরে 25, অর্থাৎ প্রতি 2 স্টেপ পরে সংখ্যাগুলো এখানে সিরিজ আকারে চলে আসছে। অর্থাৎ আপনারা যদি কোনো প্রয়োজনে এরকম যে বিজোড় সংখ্যা লিখতে হয়, অথবা 2 ঘর পর সংখ্যা লিখতে হয়, অথবা 3 ঘর পর সংখ্যা লিখতে হয়, তাহলে এই সংখ্যাগুলো আপনি লেখাটা খুব কষ্টকর হয়ে যাবে। তাহলে সেই কাজটা আপনি খুব সহজে করতে পারছেন এখানে সিরিজ অপশানটা দিয়ে। জাস্ট যদি এখানে আপনি 5 স্টেপ পরে যদি লিখতে চান, তাহলে আপনি এখানে 5 দিয়ে দেন বা 4 দিয়ে দেন। 5 দিলাম, তাহলে সিলেক্ট করতে হবে সিরিজ। আমি এখানে 5 দিলাম। দেখুন
প্রতি 5 স্টেপ পর পরে সংখ্যাগুলো এখানে সিরিজ আকারে চলে আসছে। ওকে, তো এই কাজটা আপনারা খুবই সহজে সিরিজ থেকে অর্থাৎ এডিটিং অপশানের ফিলের মধ্যে সিরিজ থেকে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যাতে তারা উপকৃত হতে পারে। আর সর্বোপরি বলবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।